আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে বলে যে ভাইয়া আমরা ছাদে সবজি চাষ করতে পারি না বা শাকসবজি চাষ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে এমন কিছু পদ্ধতি দেখাবো যে যেই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি ছাদের ভিতরে একটা সবজির বাগান তৈরি করতে পারবেন। খুব সহজে আপনি বিভিন্ন সবজি আপনি ছাদে চাষ করে একদম একবারে অর্গানিক পদ্ধতিতে চাষ করে আপনি সেগুলো খেতে পারবেন। বর্তমানে আপনি যদি একটু চেষ্টা করেন কিভাবে আপনি ছাদে সবজি চাষ করবেন এবং কোন পদ্ধতিতে সেই পদ্ধতিগুলো A to Z আজকে আমি আলোচনা করব। দেখেন আজকে এই সবজি চাষ করার জন্য বা সবজিটার এই পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো হলো কি কুমড়ির শাক, ঠিক আছে। কুমড়ির শাকটা কিন্তু আমাদের সবার কাছে কিন্তু অনেক প্রিয়। এটা যদি ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, সব দিক দিয়ে খাওয়া যায়। এই কুমড়ির শাক এবং এর সাথে কিছু কচু বা লতি আছে, ঠিক আছে, সেগুলো আমি চাষ করব। সেগুলো আমি আজকে আপনাদেরকে কোন পদ্ধতিতে আমি চাষ করি সেটা আমি করে দেখাবো। তাহলে চলেন আমরা আজকে ছাদে চলে যাই। আমাদের দেখেন এই যে ছোট্ট একটু ছাদ আছে, এখানে এটার উপরে আবার আরেকটা আমাদের রোফটপ আছে, ঠিক আছে। ওখানে আমরা অনেক সবজি চাষ করি। মূলত আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা আমাদের পানির যে পিউরি ট্যাঙ্কের যে ছিল ওটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এর আগেও একবার এখানে আমি সবজি চাষ করেছিলাম। আবার ওই মাটিগুলোকে আবার রিসাইকেলিং করার জন্য এই যে এখানে আমি জড়ো করে রেখেছি। তবে বাচ্চারা ছাদে খেলার কারণে অনেক সময় ওই যে করে ওটা ফেটে ফেলেছে আর কি। এখন আমি এখান থেকে যেই আমি ইগুলো অর্গানিক পদ্ধতিতে যেই মাটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন ওখানে দিচ্ছি। এর আগে আমি একটা ন্যাকড়া দিয়ে নিলাম, কারণ আমার ওই টবটা একটু হয়েছে, ফেটে গেছে, যার কারণে যাতে মাটি যাতে না বের হয় সেজন্য আমি সেখানে সেটা দিয়ে নিলাম। এরপরে এখানে আমি কিছু কি দিচ্ছি আর কি, সেটা আমি আপনাদেরকে বলছি। এই যে এখান থেকে আমি আপনাদেরকে কিছু দেব, কি নিম গাছের পাতা, ঠিক আছে। এবার বলতে পারেন যে ভাইয়া নিম গাছের পাতা কেন দিবেন? হ্যাঁ, নিম গাছের পাতা আমি আমাদের ওই যে সিঁড়িটা দেখলেন এখানে উপরে আমাদের নিম গাছ আছে, সেখান থেকে আমি কিছু পাতা সংগ্রহ করে রেখেছিলাম। কেন দিলাম সেটা একটু বলছি। নিম গাছের পাতাটা দিলে এই পাতাটা দেখা যায় অনেক ধরনের থাকে আর কি, অনেক মানে সবজির জন্য যে ক্ষতিকর যে পোকাগুলো সেগুলো আক্রমণ করে না, ঠিক আছে। এই কারণে এটা আমি দিয়ে নিলাম। এরপরে আমি এই যে আমি যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা এখন আমি দিচ্ছি। এটা দিয়ে তারপরে দেখেন এই যে মাটিটা, এটা কিন্তু স্বাভাবিক মাটি না, ঠিক আছে, সাধারণ মাটি না। এটা কিন্তু আমি কিন্তু বিভিন্নভাবে প্রসেসিং করে রেখেছি। এখানে অনেক, যদিও আপনি প্লাস্টিক দেখতে পাচ্ছেন, কিন্তু প্লাস্টিকের সাথে সাথে এখানে সবগুলোই করছি। আর এই মাটিটা চেক করার জন্য আমি কিন্তু অলরেডি কিন্তু কিছু সবজি এবং ফুল গাছ, এই যে যেটা দেখতেছেন এটা বিউটি লাগাইছে, ঠিক আছে। ও অলরেডি এখানে যেই গাছটা লেগে রেখেছে, কি ফুল গাছ বা কি গাছ সেটা আমি বলতে পারি না, ওই ভালো বলতে পারবে। ও এখানে করার জন্য, টেস্ট করার জন্য রেখে দিয়েছিল। মাশাআল্লাহ মাটিটার এতটাই উর্বর যে এক সপ্তাহের ভিতরে গাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি বুঝতে পেরেছি যে মাটিটা এখন মোটামুটি কি করবে, অ্যাক্টিভ আছে, কাজ করবে। যেহেতু এই সিজনে সবচেয়ে ভালো সবজি হবে হলো আপনার হলো কুমড়ি শাকটা, কারণ এখন কিছুদিন পর পরে বৃষ্টি হবে। এই বৃষ্টির ভিতরে এটা কিন্তু আপনি সামান্য একটু জায়গায় যদি এটা যদি চাষ করেন বা টবের ভিতরেও যদি আপনি করেন, তারপরে দেখবেন যে সপ্তাহে এক দুইবার আপনি এখান থেকে খেতে পারবেন। দেখেন এই যে যেই ফুল গাছটা, ও বলে ফুল গাছ, আসলে আমি জানি না এটা কি গাছ, ঠিক আছে। এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ যেহেতু ওর এটা ফেভারিট, ঠিক আছে। এই কারণে এটাকে আমি আগে রাখলাম। তারপরে আরেকটা আছে আমাদের গাছ, পেঁপে গাছ, ঠিক আছে। আমরা পেঁপে এনেছিলাম, সেটা খেয়ে ওখানে মাটিতে এই ইগুলো রেখেছিল। সেটা এই যে পেঁপে গাছটা ছোট্ট। তারপরেও আমি দেখলাম যে মাটিতে যেহেতু আছে, কারণ আমরা যেই অর্গানিক ভাবে মাটিটা তৈরি করেছি, ঠিক আছে, যার কারণে দেখলাম যে গাছটা খুব দ্রুতই কিন্তু হয়ে গেছে। তো এই মাটি কিভাবে তৈরি করবেন, এখানেও একটা আছে, ঠিক আছে। অনেকেই দেখা যায় স্বাভাবিক মাটি এনে ছাদে করে দেয় আর হয় না, বলে যে গাছগাছালি হয় না, শুধু শুধু ঠিক আছে। আমি তাদেরকে বলবো যে আমরা যেই পদ্ধতিতে মাটিটা রিসাইক্লিং করছি, এটা যদি আপনি করেন, এই প্রসেসিং এ যদি আপনি করেন, আমি বলছি নিশ্চিত আপনার এটা হবে। দেখেন এই যে যে কমলি শাকের যে গুলো, শাকটা আমরা খেয়েছি, আর এই যে ডাঁটি বলে যেটাকে, ঠিক আছে, এই ডাঁটিটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। কারণ বিউটি আগেই বলেছিল যে এই ডাঁটি
মাটিগুলো থেকেই গাছ হবে, সেটা আমি ওকে বলেছিলাম আর ও সেভাবেই রেখে দিয়েছে। এখন আমরা সকালে এটা করতে পারতাম, কিন্তু সকালে বুনলে কি হইতো, যে এই গাছগুলো মারা যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকতো, তাই আমরা বিকেল বেলাকে সিলেক্ট করেছি। অনেক সময় দেখা যায় যে আপনারা যথাসময় গাছ রোপণ না করার কারণে বা সবজি রোপণ না করার কারণে কিন্তু সবজিগুলো ভালো হয় না, মারা যায়, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একদম পড়ন্ত বেলায় এটা করবেন, ঠিক আছে? যখনই আপনি ছাদে বা টপে যখন আপনি সবজি চাষ করতে যাবেন, সেটা অবশ্যই আপনি বিকেল বেলায় করবেন। আর তার আগে আরেকটা আপনাদেরকে টিপস দিই, সেটা হলো এই যে মাটিগুলো দেখছেন না, এই মাটিটাই কিন্তু আমি ৩-৪ দিন ধরে কিন্তু পানি দিচ্ছি, ঠিক আছে? একটানা কয়েকদিন আমি পানি দিয়ে একটু মাটির ভিতরে একটু উর্বরতা বৃদ্ধির জন্য একটু চেষ্টা করছি, ঠিক আছে? যেহেতু এটা অর্গানিক একটা প্রসেসিং এর মাটি তৈরি করা হয়েছে, তারপরে আমি কয়েকদিন আগ থেকেই পানি দিছি। এখন আজকে আমি সিলেক্ট করে এগুলো আমি কি করছি, রোপণ করে দিচ্ছি। এখন এটা যেভাবে আমি রোপণ করলাম, এভাবে যদি আপনারা রোপণ করতে পারেন, বিশেষ করে মাটিটা যদি ভালোভাবে রিসাইকেলিং করে আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো সবজি খেতে পারবেন। এখন সবকিছু আমার কমপ্লিট, এখন আমি পানি দেব। যেহেতু সবজি এখন রোপণ করা শেষ, অবশ্যই আপনাদেরকে পানি দিতে হবে। অনেকে আবার এভাবেই রেখে দেয়, ঠিক আছে? এভাবে রাখা যাবে না, অবশ্যই আপনাকে পানি দিতে হবে। আবার অধিক পরিমাণ পানি দেওয়া যাবে না, যে বেশি পানির কারণে আবার আপনার কি হয়ে যাবে, পানি বেজে যাবে এবং এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম ভাবে পানি দিবেন। দেখেন এই যে আমি যে দিচ্ছি, এভাবে আপনারা মিডিয়াম ভাবে পানি দিবেন, যাতে করে মাটিটা শুকোও না থাকে এবং আবার ভিজাও কাদা না হয়ে যায়, ঠিক আছে? এভাবে দিবেন ইনশাল্লাহ। এখান থেকে দেখবেন যে ১ সপ্তাহ পর কি পরিমাণ সবজি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।